550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে দেওয়া আছে প্রথম অনুপাত হচ্ছে 5:6 5:6। তাহলে অনুপাতের রাশিগুলো যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল 5 যোগ 6, 5 এ 6 যোগ করলে 11। তাহলে প্রথম ভাগ হচ্ছে কত? 550 টাকা। 550 টাকাকে আমরা 550 টাকা নিয়ে কাজ করব। তাহলে প্রথম ভাগে 550-এর 11/5 টাকা। তাহলে আমরা যদি এটারে কাটি 5-11-55 আর 0-0, তাইলে হবে উপরে আছে 50 গুণন 5, 5 0 0, 5 5 25, 250 টাকা। এবার হচ্ছে আমরা প্রথম ভাগ করছি, এবার দ্বিতীয় ভাগ হচ্ছে 550-এর একবার 5 দিয়ে অনুপাত 5 দিয়ে কাজ করছি, এবার করব 6 দিয়ে। 550-এর 11/6, তাহলে 11 দিয়ে 5-11-55 আর 0-0, এখানে আছে টাকা। তাহলে 50 গুণন 6, 50-এ 6 দিয়ে গুণন করলে 6-0-0, 5-6 30, 300 টাকা। তাইলে আমরা এটা পাইছি 550 টাকাকে 5 আর 6 অনুপাতে প্রথমে পাইছি 5 অনুপাতে ভাগ করলে পাইছি 250 টাকা, 6 অনুপাতে ভাগ করে পাইছি 300 টাকা। এবার আবার 550-এর 4:7 বের করব। সেম এটার মতো করে পরেরটা বের করব। তাইলে দ্বিতীয় অনুপাত হচ্ছে 4:7 অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 4 যোগ 7, 7 4 11। তাইলে আগের প্রথম নিয়মের মতোই প্রথম ভাগ 550-এর 11/4 টাকা। তাইলে 11 দিয়ে 550-এ ভাগ দিলে হয় 50। তাহলে উপরে আছে 50 গুণন 4, 50 গুণন 4, 4-0-0, 4 5 20, 200।
তারপরে হচ্ছে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে 550-এর 11/7 টাকা। তাহলে 11-এর 550 দিয়ে ভাগ করলে হয় 50, তাহলে 50 গুণন 7, 7 শূন্য শূন্য, 5 7 35, 350 টাকা। তাইলে আমরা এখানে পাইছি দ্বিতীয় অনুপাতে 550-এ ভাগ করে পাইছি, দ্বিতীয় অনুপাত বের করছি, একবার বের করছি 200, পরে হচ্ছে 350।